বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি দইয়ের রেসিপি। মিষ্টি দই কিন্তু আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি দইয়ের রেসিপি। বন্ধুরা, টক দই আমরা প্রত্যেকেই প্রতিদিন খাই, আর টক দই কম বেশি আমরা প্রত্যেকেই বানাতে পারি, কিন্তু মিষ্টি দই বানানোর ক্ষেত্রেই কিন্তু আমাদের সমস্যাটা হয়ে যায়। তো দেখো, আমি প্রত্যেক দিন টক দই তৈরি করি, আর টক দই শরীরের জন্য তো উপকারী, এটা সবাই জানো। তো আমি প্রত্যেক দিনই টক দই তৈরি করি বাড়িতে, আর কত সুন্দর টক দই হয় সেটা হয়তো তোমরা দেখেই বুঝে যাচ্ছ। তো আমি আজকে মিষ্টি দই তৈরি করব, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। মিষ্টি দই ও টক দইয়ের মতো সুন্দর হবে এই সিক্রেট একটা জিনিস যদি তোমরা মিষ্টি দইয়ের মধ্যে ব্যবহার করতে পারো। তো কি সেই সিক্রেট জিনিসটা, সেটা অবশ্যই 1 টেবিল চামচ ব্যবহার করলেই দইটা খুব সুন্দর হবে আর এত টেস্টি হবে, তোমরা খেয়ে অবাক হয়ে যাবে। তো চলো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কি সিক্রেট জিনিসটা দিয়ে মিষ্টি দইটা বানালাম। আর মিষ্টি দইটা বানানোর জন্য আমরা প্রথমেই নিয়ে নিয়েছি টক দই। বন্ধুরা, টক দই আমরা এই জন্যই নেব, টক দই আমাদের দই বীজ হিসাবে লাগবে। তো এখানে দেখো 4 থেকে 5 টেবিল চামচ আমি টক দই এখানে নিয়ে নিলাম, আর এটা জল ঝরতে দিলাম। তো জলটা যতক্ষণ ঝরে যায় ততক্ষণ আমি এদিকে দুধটা রেডি করে নিচ্ছি। বন্ধুরা, আমরা এখানে দুধ নিয়েছি 1 কিলো। বন্ধুরা, এখানে 1 কিলো দুধ নিয়েছি, আমি হাফ কিলো দই তৈরি করব, সেই জন্য আমি 1 কিলো দুধ নিয়েছি। কড়াই একটা বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিচ্ছি এই 1 কিলো দুধ। দুধটাকে আমি ফুটতে দেব। তো ফুটতে দেব যতক্ষণ এটা ফুটবে, তার আগেই যখন একটু একটু দুধটা কুসুম গরম হবে, ঠিক তখনই এরকম করে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। আর দুধটাতে যাতে কোনো ধরনের সর না পড়ে সেটা লক্ষ্য রাখতে হবে। কুসুম গরম হয়ে যাওয়ার পর 2 থেকে 3 হাতা দুধ আমি উঠিয়ে রাখবো। কিসের জন্য উঠালাম সেটাও দেখাচ্ছি। এদিকে দুধটা দেখো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া না দিলে কিন্তু সর পড়তে থাকবে, আর সর পড়লে কিন্তু দই কিন্তু ভালো হবে না। তো সেই জন্য একটু নাড়াচাড়া দিতে হবে। আর এদিকে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 1 থেকে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। বন্ধুরা, গুঁড়ো দুধ এই কুসুম গরম দুধটার মধ্যে আমি মিশিয়ে দিলাম। বেশি গরম দুধের দুধ যদি পাউডারটা মেশাতাম তাহলে কিন্তু লাম্পস পড়ে যেত, দলা পেকে যেত। সেই জন্য আমি এদিকে দেখো দুধটাও ঘন ঘন নাড়া দিচ্ছি, আর দুধের মধ্যে যাতে কোনো সর না পড়ে, তো ঘন ঘন দুধটাকে নাড়া দিতে হবে। আর ওদিকে আমি পাউডারটাকে যে মিশিয়ে রেখেছি সেটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে দিয়ে ঘন ঘন নাড়া দিতে হবে যাতে লাম্পস না পড়ে। 2 মিনিট পর পরই নাড়া দিতে হবে যাতে কোনো লাম্পস না পড়ে। এর মধ্যে আমি 5টা এলাচ দিয়ে দিলাম। বন্ধুরা, এলাচ এই জন্যই দিলাম, একটা সুন্দর ফ্লেভার আসবে। এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে এর মধ্যে যাতে এর ফ্লেভারটা চলে আসে। একটু ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে যাতে কোনো সর না পড়ে। দুধটাকে কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে। 1 কিলো দুধকে আমাদের শুকিয়ে হাফ কিলো করতে হবে। তো সেই জন্য হাই ফ্লেমে এটা নেড়ে চেড়ে ফোটাতে হবে। তো দেখো আমি এখন আরেকটু দুধ তুলে নিচ্ছি। এটা দিয়ে কি করব এটাও তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি রেখে দেবো ঠান্ডা হতে। আর এদিকে দুধটাকে আমি একটু ঘন করে নেব। যতক্ষণ এটা ঘন হয় ততক্ষণ আর একটা জিনিস রেডি করে নিচ্ছি। তো দেখো এখানে আমি বিস্কিট নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি মেরি বিস্কুট, আর এখানে মেরি বিস্কিট দুটো নিয়ে নিয়েছি। আর এই বিস্কিট দুটোকে একটা মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে দইয়ের টেস্টটা আরও সুন্দর হবে। আমি যে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম, কেননা গরম দুধের মধ্যে দিলে দলা পেকে যেতে পারে, লাম্পস পড়ে যেতে পারে। তো সেই জন্য আমি দুধটাকে একটু ঠান্ডা করে তার মধ্যে এই বিস্কিটের গুঁড়োটাকে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিলাম। বন্ধুরা, বিস্কিটের গুঁড়োটা দিলে দুটো কাজ হবে। এক তো এটার সুন্দর একটা ফ্লেভার আসবে, আর দইটা খুব সুন্দর ঘন হবে আর থমথমে হবে। তো দেখো বিস্কিটের যে মিশ্রণটা সেটার মধ্যে দিয়ে দিলাম। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে সিক্রেট জিনিসটা কি, সিক্রেট জিনিসটা এটাই। বন্ধুরা, আমি মিষ্টির দোকানে গিয়ে দই বানানো দেখে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে দই তৈরি করতে হয়, মিষ্টি দই। এটা আমি লাল করব না, লাল করলে চিনিকে ক্যারামেল করে বানাতে হয়। তো আমি লাল দই বানাবো না, আমি সাদা দই বানাবো, সাদা মিষ্টি দই। তো দেখো এলাচগুলো যে দিয়েছিলাম, এলাচের ফ্লেভারটা চলে এসছে। এখন আমি এলাচগুলোকে তুলে ফেলে দেব, না হলে দইয়ের মধ্যে চলে যাবে। শুধু ফ্লেভারটাই এর মধ্যে চলে এসছে। এখন আমি এর খোসাটাকে ফেলে দিলাম। এখন আমি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, হাফ কাপ বলতে ঠিক 100 থেকে 150 গ্রাম চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে চিনিটা তোমাদের পরিমাণ বুঝিয়ে দেবে। তো এখানে আমি 100 থেকে একটু বেশি চিনি দিয়েছি,
কেননা এটা মিষ্টি দই, চিনি তো অবশ্যই দিতে হবে। তো দেখো চিনিটা দেওয়ার পর ভালো করে আর একটু ফুটিয়ে নিলাম, আর মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিলাম। 1 লিটার দুধ যখন হাফ লিটার হয়ে গেছে তখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি এটা ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে যখন আমি হাত দেব, হাতটা যাতে সহ্য করে রাখা যায়, হাতটা ডুবিয়ে যাতে সহ্য করে রাখা যায় সেই পরিমাণেই আমি দুধটা নিয়েছি। খুব ঠান্ডাও না, খুব গরমও না। এখন যে দই বীজটা আমি রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এখন ওই বাটিটার মধ্যেই আমি দই বীজটাকে নিয়ে নিলাম। নিয়ে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। দইটাকে ভালো করে, যাতে কোনো লাম্পস না থাকে, দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে মেশাতে হবে। বন্ধুরা, দুধটা যখন ঠান্ডা হবে, খুব ঠান্ডা না, কুসুম কুসুম, যাতে আঙুল ডুবিয়ে রাখা যায়, ঠিক সেই অবস্থায় কিন্তু আমাদেরকে দই বীজটা দিতে হবে। দই বীজটা আমরা এখন দিয়ে দিলাম। আর দেখো দুধটা কতটা ঘন হয়ে গেছে, হাফ কিলো হয়ে গেছে 1 কিলো দুধ। তো এখন আমি এই দই বীজের সঙ্গে ভালো করে এই হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে দিলাম। খুব সুন্দরভাবে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না পড়ে, কোনো দানা না পড়ে বা কোনো সর না পড়ে। তো খুব সুন্দরভাবে মিশিয়ে দিলাম। এখন আমি একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি। বন্ধুরা, দই পাত্রে যে শুধু মাটির পাত্রই লাগবে তা কিন্তু নয়, তোমরা যে কোনো পাত্রে এই দই বসাতে পারো। আমি একটা কাচের পাত্র নিয়েছি, তোমরা চাইলে স্টিলের পাত্রর মধ্যেও দই বসাতে পারো। তো আমি স্টিলের বাসন নেইনি, আমি কাচের পাত্র নিয়েছি। এখন আমি এই দইটা ঢেলে নিয়েছি। এখন একটা বড় বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দইটাকে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম, আর এর ওপর দিয়ে একটা গরম কাপড় দিয়ে দেবো। আমি একটা টাওয়াল দিয়ে দিলাম। টাওয়ালটা দিয়ে আমি এইভাবে রেখে দেবো একটা গরম জায়গায়। তো দেখো গরম জায়গায় রেখে দিয়েছিলাম 8 থেকে 9 ঘন্টা, আর তারপর আমি 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এখন দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন তোমাদেরকে আমি দইটা কেটে দেখাচ্ছি। কত সুন্দরভাবে দই জমে গেছে, দেখো মিষ্টি দই। তো এটা লাল রং হয়নি, সাদা মিষ্টি দই। আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এটা খেতেও যেমন টেস্টি, এটা কিন্তু দেখতেও তেমনই। দেখো কত সুন্দর থকথকে দই বসেছে। এটা 1 কিলো দুধ দিয়েই হাফ কিলো দই তোমরা বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা বাড়িতে তৈরি করে দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। নমস্কার।